কলিকালে ভৈরব সাধনা খুব শীঘ্র ফল দিয়ে থাকে। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার গৌতম গাঙ্গুলি। যারা আমার ভিডিওটি ইউটিউবে দেখছেন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা কাইন্ডলি ফলো করবেন। কলিকালে ভৈরব সাধনা বিশেষ ফল দিয়ে থাকে। কাশীর কোতোয়াল হচ্ছে কিন্তু বাবা বিশ্বনাথ নয়, কাশীর কোতোয়াল হচ্ছে কাল ভৈরব। বিভিন্ন রকমের ভৈরব আছে, কাল ভৈরব, বটুক ভৈরব, লুলু ভৈরব, এরকম বিভিন্ন ভৈরবের ফর্ম আছে। এবং কাশীতে কাল ভৈরব এবং বটুক ভৈরবের আলাদা মূর্তি আছে, আলাদা মন্দির আছে। বটুক ভৈরব হচ্ছে বাচ্চা ভৈরব, মানে ভৈরবের বাচ্চা ফর্ম। এবার যাদের দীর্ঘদিন ধরে খুব খারাপ সময় যাচ্ছে বা কোনো কাজ হচ্ছে না, আটকে আছে অনেকদিন ধরে কোনো কাজ, তারা একবার ভৈরবের উপাসনা করে দেখতে পারেন। বা যাদের জন্মচার্টে খারাপ সময় যাচ্ছে, শনির সাড়ে সাতি, ঢাইয়া বা শনির মহাদশা যাচ্ছে, তারা ভৈরবের উপাসনা করে দেখতে পারেন। এছাড়া যাদের জন্মচার্ট নেই, এক্স্যাক্ট জন্ম সময়ের অভাবে জন্মচার্ট নেই, তারা ভৈরবের উপাসনা করে দেখতে পারেন। কেন, হাত দেখে আপনার কোন গ্রহ ভালো কোন গ্রহ খারাপ, আপনার লাইফ লাইন কীরকম, ফেট লাইন কীরকম, সেগুলো বলা যায়। কিন্তু কোন দশা অন্তর্দশা চলছে সেটা কিন্তু হাত দেখে বলা যায় না। তো সেই সমস্ত ক্ষেত্রেও ভৈরবের উপাসনা ভীষণ কার্যকরী। ভৈরবের প্রিয় দিন হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী। মা দুর্গার প্রিয় দিন কৃষ্ণপক্ষের শুক্লপক্ষের অষ্টমী, এবং ভৈরবের প্রিয় দিন হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী। এছাড়া তিথি হিসাবে ভৈরবের তিথি হচ্ছে চতুর্দশী। এছাড়া দিন হিসাবে, বার হিসাবে ভৈরবের বার হচ্ছে রবিবার। যাদের খুব খারাপ সময় যাচ্ছে তারা কিন্তু, বা খারাপ যে সমস্ত জিনিসগুলো আমি বললাম, যে শনিদেবের সাড়ে সাতি, ঢাইয়া বা মহাদশায় যাচ্ছে বা কোনো কাজ হয়ে উঠছে না, তারা এই বিশেষ বিশেষ দিনগুলিতে, যেমন রবিবার বা চতুর্দশী বা কৃষ্ণপক্ষের অষ্টমী, এই দিনগুলোতে ভৈরবের সাধনা করে দেখতে পারেন। আমি বটুক ভৈরবের মন্ত্রটা এখানে দিয়ে দিচ্ছি। বটুক ভৈরবের মন্ত্র যে কেউ জপ করতে পারে, কোনো অসুবিধা নেই। আমি এই মন্ত্রটা অনেককেই দিয়েছি, অনেকেরই কাজ হয়েছে। মন্ত্রটা হচ্ছে ওং হ্রিং বটুকায় আপদুদ্ধারণায় কুরু কুরু বটুকায় হ্রিং। ওং হ্রিং বটুকায় আপদুদ্ধারণায় কুরু কুরু বটুকায় হ্রিং। ওং হ্রিং বটুকায় আপদুদ্ধারণায় কুরু কুরু বটুকায় হ্রিং। অর্থাৎ ভৈরবের কাছে প্রার্থনা করা হয়েছে যে আমার সমস্ত আপদ দূর করো, আমার আপদ দূর করো। এটা ভৈরবের কাছে প্রার্থনা করা হচ্ছে। ভৈরব হচ্ছে শিবের রুদ্ররূপ, এবং এনার কাছে প্রার্থনা কিন্তু এই কলিকালে বিফলে যায় না। এবং ভৈরবের সাধনা কিন্তু রিসেন্টলি অনেক বেড়েছে, এবং সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন সাধক কিন্তু ভৈরবের ভীষণভাবে সাধনা করে যাচ্ছেন। এবং বর্তমানে এই ভৈরবের সাধনা একটা তীব্র মাত্রা পেয়েছে। আমার সঙ্গে বিভিন্ন জায়গার সাধকের যোগাযোগ আছে। তো যখন সবাই করছে, আপনিও করে দেখুন, দেখবেন খুব সুইফট রেজাল্ট পাবেন। নমস্কার।